জড়তা কাকে বলে সেটা একটু আমরা জানার চেষ্টা করি। বস্তু যে অবস্থায় আছে হতে পারে স্থিতিশীল, হতে পারে কি গতিশীল, ওই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে কি বলে? জড়তা বলে। অর্থাৎ বস্তু গতিশীল থাকুক কিংবা স্থিতিশীল থাকুক, যে অবস্থায় আছে ওই অবস্থায় যখন সে থাকতে চাইবে, এই থাকতে চাওয়ারই ধর্মটাই হচ্ছে কি তার ইনার্শিয়া বা জড়তা। তো জড়তা পাই আমরা হচ্ছে দুই প্রকার। নাম্বার 1 হচ্ছে কি তার স্থিতি জড়তা, নাম্বার 2 হচ্ছে গতি জড়তা। তারপর আসো স্থিতি জড়তা কি। স্থিতি জড়তা কি সেটা একটু আমরা জানার চেষ্টা করি। স্থিতি জড়তা হচ্ছে যে স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে তার কি বলা হয়? স্থিতি জড়তা বলা হয়। তো আসো আমরা একটা চমৎকার উদাহরণ দিয়ে এই স্থিতি জড়তাটাকে একদম ফিল করার চেষ্টা করি। দেখো এই পরীক্ষাটাই আমরা এখানে ভিডিওর মাধ্যমে দেখব। তার আগে এই পরীক্ষাটা কিভাবে কি করা হচ্ছে সেটার এক্সপ্লেনেশনটা আমি এখানে দিয়ে নিচ্ছি। একটা গ্লাস রাখা আছে, গ্লাসের উপরে একটা শক্ত কার্ড রাখা আছে এবং ওই কার্ডের মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি? একটা কয়েন রাখা আছে। এখন কেউ যখন এখান থেকে ধীরে ধীরে এই কার্ডটাকে মুভ করার চেষ্টা করবে, ওই কার্ডের সাথে সাথে কিন্তু এই কয়েনটাও চলে যাবে। কিন্তু এই লোকটা যদি হঠাৎ করে এটাতে মানে এই কার্ডটাকে বেশি পরিমাণ ভেলোসিটি দেয়, বেশি পরিমাণ ব্যাগ দেয়, তাহলে কিন্তু এই কার্ড খুব কম সময়ের মধ্যে তাৎক্ষণিক ব্যাগ নিয়ে সেখান থেকে সরে যাবে। তো কার্ড সরে যাওয়ার কারণে এখানে কয়েনটা কিন্তু সাথে সাথেই এই গ্লাসের ভিতরে পড়ে যাবে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। কি মনে হয়? যে এমনিতে মনে হয় না যেন এই কার্ডটাকে যদি আমরা গতিশীল করি তাহলে কার্ডের সাথে সাথে কয়েনটা চলে যাবে? কিন্তু না, কয়েনটা এই নিচে চলে যাবে। কয়েনটা কেন নিচে চলে যাবে? স্থিতি জড়তার কারণে। অর্থাৎ সে এখানে স্থির ছিল, স্থির থাকার তার একটা প্রবণতা আছে, এই জন্য সে এই স্থির থাকা প্রবণতার কারণে নিচে পড়ে যায়। হঠাৎ করে কার্ডকে গতিশীল করলেও কয়েনকে কিন্তু আমরা গতিশীল করি নাই, যার কারণে কয়েন তার নিজ অবস্থান থেকে নিচের দিকে পড়ে যায়। তো চলো আমরা এই মজার এই এক্সপেরিমেন্টটা ভিডিওর মাধ্যমে একটু দেখার চেষ্টা করি। দেখো কয়েনটা রাখা আছে, এখন ধীরে ধীরে যখন মুভ করতেছে কয়েন কিন্তু চলে যাচ্ছে, তাই না? এবার দেখো হঠাৎ করে যখন এটাকে গতিশীল করবে, এই যে গতিশীল করলো, কয়েন কিন্তু এই যে নিচে পড়ে গেল। তো তোমরা চাইলে এই প্র্যাকটিক্যালটা নিজেদের বাসায় করতে পারো, করে এই স্থিতি জড়তা কি তার বাস্তব ফিল নিতে পারো। তো এটা তো আমাদের দেখা হয়ে গেল। তারপরে আসো আমরা গতি জড়তাটা কি সেটা আগেই জানি। গতি জড়তা হচ্ছে গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে তার কি বলে? গতি জড়তা বলে। ঠিক আছে? তো আমরা কি দেখতে পাচ্ছি এখানে? যে একজন যাত্রী বাসের মধ্যে বসে আছে, ঠিক না? বাসটা হয়তো গতিশীল আছে। যদি বাস স্থির থাকে মানুষটাও গতিশীল, আর যদি বাস স্থির থাকে এই যাত্রীও স্থির আছে। যদি বাস গতিশীল হয়ে যায় যাত্রীকে নিয়েই কিন্তু গতিশীল হয়, তাই না? এখন চলন্ত বাসের মধ্যে কিন্তু আমরা খুব ভালোভাবে আমরা এই গতি জড়তাকে ফিল করতে পারি। সেটা কিভাবে? আমরা এই ভিডিওটার মাধ্যমে দেখি। দেখো একটা অ্যানিমেটেড ভিডিও আছে এই জায়গায়, তো ভিডিওটা আমরা প্লে করতেছি। আমরা দেখতেছি বাসের সাথে সাথে এই যাত্রীও কিন্তু কি মুভ করতেছে, গতিশীল। এখন হঠাৎ করে যখন ড্রাইভার ব্রেক চেপে দিছে, যাত্রী কোথায় চলে গেল? সামনে চলে গেল। যদিও বাস্তবে যাত্রী যায় না পিছন থেকে, জাস্ট গতি জড়তাটাকে খুব ভালোভাবে বোঝানোর জন্য এখানে এরকমটা দেখানো আছে আর কি। আবার দেখো হঠাৎ করে যখন বাসটাকে গতিশীল করলো, মানুষটা কিন্তু আবার কি পিছনে চলে আসতেছে। এটার মানেটা কি? বাস গতিশীল, বাস গতিশীল, বাসের সাথে সাথে বাসের যাত্রীও গতিশীল, কিন্তু হঠাৎ করে ড্রাইভার বাসের ব্রেক চাপছে, যাত্রীর নয় কিন্তু। যার কারণে বাস থেমে গেলেও যাত্রীরা একটা গতিশীলতার মধ্যে ছিল এবং গতিশীল থাকতে চাওয়ার একটা প্রবণতা আছে। ওই প্রবণতার কারণে সামনের দিকে ঝুঁকে পড়ে বা হেলে পড়ে। ক্লিয়ার? এই বিষয়টা হচ্ছে কি, এটা হচ্ছে কি গতি জড়তা। এছাড়া আরও অনেক উদাহরণ আমাদের চোখের সামনে আছে। আমরা জানি একটা চলন্ত ফ্যানকে যদি অফ করে দিই, এখানে কিন্তু তার উপর বল প্রয়োগ মানে বৈদ্যুতিক বল প্রয়োগ কিন্তু বন্ধ হয়ে যায়। তারপরেও ফ্যানটা অনেকক্ষণ ঘুরতে 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 একটা সময় গিয়ে কিন্তু কি হয়? থামে। তো অনেকটা সময় পরে গিয়ে থামার কারণটা হচ্ছে তার ভিতরে গতি জড়তা কাজ করে। তারপরে স্থিতি জড়তার উদাহরণ বলি। মোটরসাইকেলে তুমি বসে আছো, যার সাথে যে ড্রাইভারের সাথে বসে আছো, ওই ড্রাইভার যদি হঠাৎ করে মোটরসাইকেল মুভ করে, গতিশীল করে, তুমি কিন্তু পিছনের দিকে হেলে পড়বা। ভাগ্য ভালো হইলে তুমি সাইকেল থেকে পড়েও যেতে পারো। কিন্তু এটা কেন ঘটে? এটা ঘটার কারণ হচ্ছে তুমি স্থির, তোমার সাথে সাথে বাইকটাও স্থির। তো হঠাৎ করে বাইকের ইঞ্জিনে বাইককে গতিশীল করলো, তুমি তার গতিশীল করো মানে গতিশীল হও নাই ওই কম সময়ের মধ্যে, যার কারণে তুমি পিছনের দিকে হেলে পড়ো। তো এই ছিল জড়তা।